এমন ঈদ আর না আসুক। এ কথা কেন বলছি তাহলে শুনুন। ভাই বোনেরা, আজ ২৫ মার্চ ২০২৬। ঈদের আনন্দের রেশ এখনও মানুষের মনে লেগে আছে। অনেকে পরিবার নিয়ে ফিরছেন, কেউ ছুটির শেষ দিনগুলো উপভোগ করছেন। কিন্তু ঠিক এই সময় বিকেল ৫:৩০টায় রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টনে একটা ঘটনা ঘটল, যা আমাদের সবার হৃদয় ছিন্ন ভিন্ন করে দিয়েছে। কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটিতে ছিলেন প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী, নারী, শিশু, বৃদ্ধ, যুবক। সবাই ফেরিতে উঠে পদ্মা পার হতে চাইছিলেন। বাসটি পন্টনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ১ সেকেন্ড, মাত্র ১ সেকেন্ডের ব্যবধান। হাসনা হিনা নামের একটি ছোট ফেরি জোরে ধাক্কা দিল পন্টনে। বাসের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। আর তারপরই চোখের পলকে সেই বাসটি পদ্মার গভীর জলে তলিয়ে গেল, প্রায় ৩০ ফুট গভীরে। কল্পনা করুন সেই মুহূর্তটা। বাসের ভেতরে যারা বসেছিলেন তাদের চিৎকার, ভয়, অসহায়ত্ব। কেউ হয়তো সন্তানের হাত শক্ত করে ধরেছিলেন, কেউ মায়ের কোলে শিশুকে জড়িয়ে, কেউ হয়তো বলছিলেন, আল্লাহ আমাদের বাঁচাও। কিন্তু পানি এত দ্রুত ঢুকে পড়ল যে অনেকেই বাস থেকে বের হতে পারলেন না। মাত্র ১০-১২ জন সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন, বাকিরা এখনও নিখোঁজ। উদ্ধার কাজ চলছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা, নৌ পুলিশ, উদ্ধারকারী জাহাজ হামজা সবাই প্রাণপণ চেষ্টা করছেন। কিন্তু বৃষ্টি, ঝড়ো বাতাস আর ঢেউয়ের কারণে কাজ ব্যাহত হচ্ছে। এখনও পর্যন্ত ২ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। রেহেনা বেগম ৬০, মর্জিনা বেগম ৫৫ এবং আরও কয়েকজন। একজন আহত হয়ে হাসপাতালে। আর বাকিরা? তাদের পরিবারের সদস্যরা ঘাটে দাঁড়িয়ে কাঁদছেন, আমার সন্তানের লাশটা অন্তত ফিরিয়ে দাও ভাই। এই ঘটনা শুধু একটা দুর্ঘটনা নয়, এটা আমাদের সবার জন্য একটা কঠিন বার্তা। আমরা প্রতিদিন ঈদের আনন্দে মেতে উঠি, পরিবারের সাথে সময় কাটাই, কিন্তু ভুলে যাই যে জীবন কতটা অনিশ্চিত। এক মুহূর্ত আগেও যারা হাসছিলেন, গল্প করছিলেন, পরের মুহূর্তে তারা পদ্মার অতলে চলে গেলেন। এই ঘটনা আমাদের শেখায়, প্রতিটি মুহূর্তকে মূল্যবান করুন, পরিবারকে সময় দিন, ভালোবাসা প্রকাশ করুন, ক্ষমা চেয়ে নিন যদি কোনো ভুল হয়ে থাকে, কারণ কাল কি হবে কেউ জানে না। আরও বড় কথা, এই দুর্ঘটনাগুলো বারবার ঘটছে কেন? ফেরিঘাটের নিরাপত্তা, যানবাহনের ব্রেক সিস্টেম, চালকদের ট্রেনিং, পন্টুনের মজবুতি, এসব নিয়ে আমাদের ভাবতে হবে। শুধু শোক প্রকাশ করে দায়িত্ব শেষ করলে চলবে না। প্রতিটি নাগরিক হিসেবে আমাদের দাবি করতে হবে নিরাপদ যাতায়াত। সরকার, কর্তৃপক্ষ সবাইকে সচেতন হতে হবে, যাতে আর কোনো মা তার সন্তানকে হারিয়ে কাঁদতে না হয়, কোনো সন্তান তার বাবা মা